আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত হরিণী নবকুঞ্জ আশ্রম। সেখানে চলছে নবকুঞ্জ, সেই নবকুঞ্জ নিয়ে আজকে আমাদের খবর। প্রায় 15 বছর ধরে কিন্তু এই হরিনাম হয়ে আসছে এই মাঠে। সেখানে পেয়েছি যে সংস্থার একজনকে, তার সম্পূর্ণ বিস্তারিত জানবো। দেখছি যে এখানে হাজার হাজার মানুষের সমাগম প্রায় 6 দিন ধরে চলছে। কি বলবেন এ বিষয়ে? 2012 সালে নিতুড়িয়া ও সাতুড়ি এবং রঘুনাথপুর থানার সমস্ত ভক্তদের মিলিত প্রচেষ্টায়, তাদের উদ্যোগে আমাদের এই মিলন মেলার প্রতি বছর 2012 সাল থেকে আমরা এই আয়োজন করে থাকি। এই অনুষ্ঠান মাঘী পূর্ণিমার সময় শুরু হয়। মাঘ মাসে যে পূর্ণিমা শুরু হয় সেই দিন থেকে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করি। এবছর আমরা 7ম রাত্রি ব্যাপী সংকীর্তনের মধ্য দিয়ে এবং শেষের দিনে আগামীকাল রাত্রিবেলায় এক প্রলয় আসছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রা আয়োজন করেছি। আপনাদের সমস্ত ভক্তবৃন্দ এবং সাথে আপামর জনতাকে আহ্বান করছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আগামী দিনে আপনারা প্রত্যেকে আসবেন এবং এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আমাদের 2012 সাল থেকে সদ্য কয়েকজন গুরুজন ব্যক্তির উদ্যোগে এই সংস্থা নবকুঞ্জ পঞ্চগ্রাম কমিটি আমরা তৈরি করেছি, এবং অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বাকি আমরা নিতুড়িয়া, সাতুড়ি এবং রঘুনাথপুর থানার অনেক ভক্ত প্রাণ মানুষকে আমরা সমবেত করতে পেরেছি, এবং এইটাই আমাদের ফলস্বরূপ। এবং আমাকে আগামী দিনেও আমাদের এই আশ্রমে যে নবকুঞ্জ আশ্রম আমরা গড়ে তুলেছি, এই নবকুঞ্জ আশ্রমে আমাদের অনেক কিছু আগামী দিনে একটা পরিকল্পনা আমরা নিয়েছি। সেটা বাস্তবে যদি রূপায়ণ হয়, সেটা আপনাদের প্রচেষ্টাতেই আমরা রূপায়ণ করব, এবং আপনাদের দানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা করে থাকি। এখানে আমরা রাধাকৃষ্ণ মন্দির করেছি, শিব মন্দির করেছি, এবং রাধাকুঞ্জ মন্দির করেছি, এবং সেটা হয়েছে আপনাদের প্রতিটি ভক্তের দানের অনুদানের মধ্য দিয়ে। এবং আগামী দিনে যাতে আমরা এখানে বরাবর প্রতিনিয়ত যেমন রাধাকৃষ্ণের পুজো করে থাকি, শিবের পুজো করে থাকি, এবং আগামী দিনে যাতে আমরা কিছু মানুষের যাতে আমরা সেবা করতে পারি, সেই রকম একটা সেবামূলক কাজের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আছে। এবং নিত্য সেবা এবং নিত্য পূজা, নিত্য আরতি এই এখানে হয়, এবং আগামী দিনে যাতে আমরা আবার এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার আমরা সব সময় চেষ্টা করি। এবং সমস্ত ভক্তদের কাছে, রাধাকৃষ্ণ প্রেমী মানুষের ভক্তদের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের নবকুঞ্জ আশ্রমে আপনারা পদার্পণ করে আপনারা আমাদেরকে ধন্য করুন, এবং আপনারা আমাদের সাথে সামিল হন, যাতে আমরা ভক্তদের যে আমরা প্রোগ্রামগুলো করে, কর্মসূচিগুলো করে, যেটা হচ্ছে সকলে জানেন যে মানুষের শ্রেষ্ঠ হচ্ছে নাম, সেই নামের সাথে আমরা জানেন সংকীর্তনে ভক্তদের মিলিত যে আমরা করি, এবং যাতে প্রতি বছর আমরা এই প্রোগ্রাম অনুষ্ঠান কর্মসূচি যাতে চালিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কাম্য করছি। এই বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমার নাম অশোক কুমার চ্যাটার্জি, নবকুঞ্জ পঞ্চগ্রাম কমিটির আমি প্রেসিডেন্ট। এই যে নবকুঞ্জ পঞ্চগ্রাম হয়তো নিতুড়িয়া থানার অন্তর্গত, কিন্তু রঘুনাথপুর সাতুড়ির বর্ডার সংলগ্ন এই নবকুঞ্জ একদম পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে হাজার হাজার মানুষ এখানে রয়েছে। এখানে রয়েছে থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা, এবং কিছু কমিটি থেকে রয়েছে ভলেন্টিয়ার। কিন্তু সুন্দরভাবে, শৃঙ্খলাভাবে, শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু এই মেলা চলছে। এই হাজার হাজার মানুষকে আপনারা কিভাবে ট্যাকেল করছেন? দেখুন, আমাদের তো সম্প্রীতির মেলা, তো আমরা চাই যে যাতে সবাই এই মেলার উপভোগ করুক এবং নিজের মতন ভাবে করুক, যাতে তারা কোনো দিক থেকে কোনো অসুবিধায় না পড়ে। যদি তারা কোনো অসুবিধার মধ্যে পড়ে, তার জন্য আমাদের এখানে আমাদের কেন্দ্র থাকে, সহায়তা কেন্দ্র আমরা গড়ে তুলেছি। এখানে আছে, গেটের সামনে আছে, আমাদের অফিস আছে। তার জন্য যারা তাদের অসুবিধা না হয়, তার জন্য আমরা সর্বসময় তাদের পাশে দাঁড়িয়ে থাকি এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই।
আমি শুনলাম যে কালকে নাকি আপনাদের অন্নভোগ রয়েছে, হ্যাঁ। সেখানে প্রায় 10,000-এর উপর নাকি ভক্তরা আসবেন। এটা কিভাবে আপনারা এটা সামাল দেবেন? এটা আমরা সবার দান নিয়ে আমরা এই মানে মন্দির প্রাঙ্গণের যে অন্নভোগ সেটা আমরা পরিচালনা করি, এবং পাশাপাশি গ্রামের যত ছেলে যুবক এবং আমাদের কমিটির মেম্বার এবং আমাদের গুরুজনরা যারা থাকেন তাদেরকে নিয়ে আমরা এই মেলা প্রাঙ্গণে যে অন্নভোগটা সেবা করি সেটা আমরা তাদেরকে সাথে নিয়ে পরে আমরা পরিচালনা করি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। কালকে কটা থেকে আপনাদের অনুষ্ঠান মানে শুরু হচ্ছে? আমাদের প্রোগ্রাম তো আজ মোটামুটি 6 দিন ধরেই চলছে অনবরত। তার মধ্যে 7 দিন ধরে না, আজকে 6 দিন, কালকে আমাদের 7 দিন সমাপ্তির দিন। তো সেই সমাপ্তির দিনে আমরা সকাল 9টা থেকে আমরা চালাই। সেই 9টার মধ্যে আমরা কুঞ্জ মিলন হয় আমাদের এখানে, আপনার অনেক মানুষ, ধর্মপ্রাণ মানুষের আগমন, এবং তারপরে আমরা 2 ঘন্টা পরে আমরা মহাপ্রভুর অন্নভোগ বিতরণ করি, এবং সমস্ত গ্রামে 8-10 হাজার মানুষ এখানে সেবায়িত হয়, তাদেরকে আমরা সেবা করাই। তারপরে আমরা প্রোগ্রাম শেষ করতে করতে আমাদের মোটামুটি 4টা থেকে 5টা হয়। তারপরে এই বছর আমাদের প্রেসিডেন্টের সহায়তায় আমরা এই নবকুঞ্জ মাঠে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, কলকাতার এক যাত্রাপালাকে আমরা অনুষ্ঠিত করেছি। কারণ কি, এখানে আমাদের যে ইন্টিরিয়ার বেল্টের মানুষ টাকা পয়সা নিয়ে তারা যাত্রা দেখা যায় না তাদের, সেই জন্য আমরা প্রচেষ্টা করেছি আমাদের প্রেসিডেন্টকে নিয়ে যে আমরা যাতে ফ্রি অফ কস্ট এই যাত্রা আমরা তাদের মানুষের সামনে দিতে পারি, যাতে তারা এসে পরে এই যাত্রাপালা উপভোগ করেন এবং দেখেন আগামী ভবিষ্যতে এই সকল অনুষ্ঠান যে কি হারে এই সকল অনুষ্ঠান হয়, এবং প্রত্যেকটি প্রজন্মকে আমাদের নবকুঞ্জ কমিটির তরফ থেকে আহ্বান জানায় যা তারা আমাদের পাশে এসে পড়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। আমার নাম হচ্ছে সৌমেন মণ্ডল। হ্যাঁ, কমিটির আমরা মেম্বার। আমি আছি, জয়দেব দা আছে আমাদের কমিটির মেম্বার, তিনি আছেন, অনেকেই আছেন। হ্যাঁ, অনেকেই আমাদের কমিটির মেম্বার। তো আজকে 6 নম্বর দিন, কালকে হচ্ছে সমাপ্তি দিন। তো কালকে সকাল থেকে অন্ন প্রসাদ কিন্তু প্রদান হবে। যারা এখনো ভাবছেন যে আসেননি, তাদেরকে লোকেশন দেওয়া হচ্ছে পুরুলিয়া জেলা নিতুড়িয়া থানা অন্তর্গত হরিণী পোল পার করেই, আর এদিক থেকে গৌবাগ মোড় পার করেই যে মাঠ পড়ছে পুরুলিয়া বরাক রাজ্য সড়কের উপর, সেই সড়কের সভাপতি সুব্রত মণ্ডল। আমরা জানবো আপনাদের কমিটিতে আর কে কে রয়েছে। আমাদের প্রেসিডেন্ট অশোক চ্যাটার্জি, সভাপতি সুব্রত মণ্ডল, আরো অন্যান্য সকল মানুষদের, ধর্মপ্রাণ মানুষকে নিয়ে আমরা এই নবকুঞ্জর আয়োজন আমরা করেছি। আমি লক্ষ্য করে দেখলাম যে আপনাদের যে এই মানে হরিডি যে আপনার আশ্রমে যে এত মানুষের সমাগম 6 দিন ধরে চলছে, আপনারা কিভাবে আপনারা এটাকে মানে সামাল দিচ্ছেন? আমরা এগুলো গ্রামে গ্রামে যাই, প্রচার করি, গ্রাম থেকে অনেক কালেকশন করে নিয়ে আসি, সবারই সহযোগিতা থাকে, সবাই ভালোভাবে সহযোগিতা করে, এই নিয়ে আমরা মেলা চালাই। তো এই যে মেলা করছে, এই যে মেন রোডের উপর যে একটা রয়েছে, দেখলাম যে আপনার জামও হয়নি, কিভাবে নিয়ন্ত্রণ করছেন? এগুলো আমাদের প্রশাসনে পুরো ট্যাকেল করে, বুঝছেন? পুরোটা প্রশাসনই করে। কোন থানা পড়ছে এটা? এটা আমাদের নিতুড়িয়া থানা। মানে প্রশাসন অ্যাক্টিভ ভাবে কাজ করে? পুরো অ্যাক্টিভ ভাবে কাজ করে প্রশাসন, আর পুরো মেলাটা প্রশাসনের ভরসায় চলে। আমাদের এখানে কোনো কমিটি, ভলেন্টিয়ারের কোনো সিস্টেম নেই, যেটা প্রশাসনের দায়িত্ব নেই করে। কালকে তো আপনাদের অন্ন প্রসাদ বিতরণ রয়েছে, কি বলবেন এলাকাবাসী, কি বার্তা দেবেন? আমাদের এলাকাবাসী অনেক সাপোর্ট করে আমরাকে। কালকে যেমন খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, প্রায় 10-20 হাজার লোক প্রসাদ গ্রহণ করেন, আর সব গ্রাম থেকে কালেকশন করে হয়। কালকে কতক্ষণ চলবে প্রোগ্রাম? কালকে আমাদের 10টা থেকে খিচুড়ি প্রসাদ চালু হবে, বিকেল 3-4টা পর্যন্ত চলবে। তারপরে রাত্রে আমাদের যাত্রার কাল অনুষ্ঠান আছে, কলকাতা যাত্রা ফ্রি শো রাত্রে বেলায়। ওই এখানে এই মাঠেই হবে? এই মাঠেই আছে ফ্রি শো, কলকাতা অপেরা ফ্রি শো। আপনার নাম? আমার নাম কৃষ্ণ কর্মকার। কি দায়িত্বে আছেন? আমি এখানে সহ সম্পাদকের দায়িত্বে আছি কমিটি। ধন্যবাদ।
জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।